নমস্কার বন্ধুরা, আমি অনিমা। আমার ফুড কালচার চ্যানেলটির সঙ্গে থাকবেন। আজকে দেখুন আমি রান্না করছি বড়ি রাইস আর দই চিকেন। তার জন্য এখানে জল বসিয়ে দিয়েছি গরম মশলা ফোড়ন, তেজপাতা, লবঙ্গ, এলাচ আর দারচিনি, আর দিয়ে দিয়েছি একটু সাদা তেল। জলটা ফুটে উঠেছে। এবার ভিজানো চালটাকে, বাসমতি রাইসকে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এবার সেই চালটাকে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জলের ভেতরে। 80% সেদ্ধ করে আমি চালটাকে নামাবো। এই যে নাড়িয়ে দিচ্ছি। এবার ভাতটা হয়ে গেলে তারপরে আমি 80%, 20% বাকি থাকবে, সেই সময় আমি ভাতটাকে নামিয়ে নেবো। এবার এদিকে আমি ঘি আর তেল দিয়ে বড়িটাকে একটু ভেজে নিচ্ছি। এই যে দেখুন, মটর ডালের বড়ি, ছোট ছোট বড়ি। আমি বিউলি ডালের বড়ি দেবো না, এখানে মটর ডালের বড়ি দিয়ে করব। মটর ডালের বড়িটাকে ঘি আর সাদা তেল দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে দেখুন, বড়িটা ভাজা ভাজা প্রায় হয়ে এসছে। ঘি দিয়ে দিয়েছি এর সঙ্গে। এবার ভাজবো আমি, এই যে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। এবার ভেজে নেব কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটাকেও এইভাবে করে ঘি আর তেলের ভিতরে ভেজে নেব, ভেজে তুলে নেব। বড়ি রাইসে আপনি বেরেস্তা দিয়ে করতে পারেন, মানে পেঁয়াজ ভাজা দিয়ে করতে পারেন, আবার সবজি দিয়েও করতে পারেন। আমি এখানে নিরামিষভাবে করেছি বলে আমি এখানে বেরেস্তা ব্যবহার করিনি। এখানে আমি সবজি দিয়েছি, সবজির ভেতরে শুধু গাজর আমার কাছে ছিল, ক্যাপসিকাম ছিল, কিন্তু ক্যাপসিকাম আমি দিইনি। এখানে জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ফোড়ন দিয়েছি ঘি আর তেলের ভেতরে। বড়ি ভাজার তেলেই আর কি আমি করছি আর কি এটা। এবার দেখুন, গাজরগুলোকে কুচনো করেছিল, এই কুচনো ছিল, এই যে গাজর দিয়ে দিলাম। এর সঙ্গে আপনি বিনস দিতে পারেন, শীতের সময় ফুলকপি, মটরশুঁটি সব দিতে পারেন বড়ি রাইসে। আমি এইভাবে করে বানাই, নিরামিষভাবেই বানিয়েছি। এখানে আমি বেরেস্তার ব্যবহার করিনি, বেরেস্তা দিয়েও আপনারা করতে পারেন। এবারে ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা দিলে কী হবে, গাজরটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা খুললাম, খুলে নিয়ে যে দেখুন গাজরটা সেদ্ধ হয়ে এসছে। এবার একটু নুন দিয়ে দেবো, দিলে আর একটু ভালো নরম হয়ে যাবে। ভালো করে ভেজে নিয়ে এবারে দেখুন রাইসটাকে দিয়ে দিচ্ছি। এই যে 80% সেদ্ধ হওয়া রাইসটাকে এবারে ওই গাজরের সাথে ভালো করে মিশিয়ে দেবো। ঘি, তেল আর গাজর ভাজার সাথে খুব ভালো করে হালকা হাতে মেশাতে হবে। ভাতটা যেন ভেঙে না যায়, এমনভাবে মেশাতে হবে, হালকা হাতে একদম মেশাতে হবে, খুব সুন্দর করে মেশাতে হবে। মিশিয়ে নিয়ে তারপরে এই যে দেখুন, হালকা হাতে অল্প অল্প করে ভাতটাকে দিয়ে তারপরে মেশাতে হবে। আর বেরেস্তা যদি দেন তাহলে বেরেস্তাটাকে গাজরের পরিবর্তে বেরেস্তা দিয়ে ওইভাবে করেও করতে পারেন একইভাবে। এখানে স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দিলাম, স্বাদ মতো নুন চিনি দিয়ে দিলাম। স্বাদ মতো নুন চিনি দিয়ে এবার ভালো করে আবার হালকা হাতে মেশাবো। মিশিয়ে নিয়ে তারপরে এখানে ভাজা বড়ি, কাজু, কিশমিশ যেগুলো আছে সেগুলোকে এই ভাতের সাথে খুব ভালো করে মিশিয়ে দেবো। ভাতের সাথে মিশিয়ে দিয়ে এই যে এখন আবার হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি, ভালো করে হালকা হাতে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার ফুড কালচার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন। এবার দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো, অল্প করে সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি। এটা যদি আপনারা না ইচ্ছা করে নাও দিতে পারেন, কিন্তু গোলমরিচ গুঁড়োটা দিলে খুব ভালো লাগে। আর একটু দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এবার ভালো করে আবার হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণটাই একদম হালকা করে তুলে নিয়ে মেশাতে হবে। এবার দিয়ে দেবো দেখুন দুধ। এই যে দুধ দিয়ে যে 20% বাকি আছে, দুধটাকে দিয়ে আর একটু ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস একদম কম করে দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো। বেশ ঢাকা দিয়ে রাখলে একদম পুরো রেডি হয়ে যাবে ঝরঝরে বড়ি রাইস। আর সঙ্গে দই চিকেন। দই চিকেনের রেসিপি আমি পরে শেয়ার করব। এই যে সঙ্গে দেখুন আমি দই চিকেন দিয়ে দিয়েছি, বড়ি রাইস আর দই চিকেন। অপূর্ব স্বাদের খেতে হয় বন্ধুরা, এইভাবে করে বানাবেন বড়ি রাইস। যারা বড়ি খেতে ভালোবাসেন তারা এইভাবে করবেন। আর সবজি দিয়ে অবশ্যই করবেন।